একেবারে নওশাদ সিদ্দিকী এসে পৌঁছালেন এবং আক্রান্ত যারা হয়েছিলেন তাদের সঙ্গে সরাসরি কথা বলছেন। একেবারে সেই ছবি দেখাবো নওশাদ। ভাই তোমার সাউন্ডটা আমাদের আসছে, হ্যাঁ তুমি লাইভটা পরে করো, সাউন্ডটা ঢুকছে না যাবে না, কেটে যাবে না, বলুন তারপর আমরা আসি একটা বাস ধরে ওইখান থেকে আমরা আমাদের থানা, আমাদেরকে এমপি থানায় যাই। ওরা বললো এটা আমাদের এখানে কেস নয়। ওরা আমাদেরকে বললো যে তোমরা বিধানে তোমরা প্রথমে থানায় চলে যাবে, ওইখানে ঘটনা। তারপর আমরা নিজেরা নিজে সবাই মিলে বিধাননগর হসপিটাল আসি, ওইখানে সবাই ট্রিটমেন্ট করাই, আমাদের এখানে অ্যাডমিট হয়, আমাকে ভর্তি হতে বলে, আমাকে তারপরের দিন আবার আমাদের গাড়িতে গতকাল সকালে ফোন করে ভোর 4টা ফোন করে গাড়িটা নিয়ে গাড়িটা আমাদেরকে বলে আধার কার্ড আমরা ডকুমেন্টসগুলো নিয়ে থানায় যাই। থানায় নিয়ে আমাদেরকে একটা বলে আমি দেখে যাই ভিতরে এসে বললে আমাদেরকে বললো তারপরে বললো গরু 5টা পাওয়া গেছে, সে গরু 7-5 12টা এখন আমরা ওই গরুগুলো লোকের বাড়িতে ওরা গরু ছাড়া দিলে পাওয়া যাবে, ওনারা একটা করে ঘরে দেখাবে আর ওই আমাদের সঙ্গে আমরা 3 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা একরকমভাবে মার খাওয়া হলো ডিস্টার্ব হলো জয় শ্রীরাম বলতে আপনারা ওই থানাতে রোড আছে তারপর থেকে থানা থেকে কোনো যোগাযোগ করেছে। তারপরে কালকে সারাদিন থানাতে বসে দিচ্ছে বললো 6 করে ইনাকে করে রাখো, আর আমাদের আরেকজন মহিলা নাম করেছিল পাইনি। তারপরে আমাদের ওইখানে কালকে মিটিং ছিল, আমরা এখানে আমাদেরকে ওরা ওদের সাথে কথা বললাম, বলি আর তো আমাদের থানাতে আমি 6টা অবধি বসে আপনি নেই যেহেতু আসামি ছিল অন্য ছেড়ে দিতে আসামি আছে। তারা বড় বলছে না না আপনারা দিতে হচ্ছে না, আমি থানা তো যে অভিযোগ দায়ের করেছিলেন এফআইআর করবে আপনারা যে অভিযোগটা করেছেন এটা আপনারা এই তো কথা বলা লোক লাগবে কিছু অল্প
কথা বলবে ঢুকুক ঢুকুক ঢুকুক। কি হলো? কথা বলবে না এই চূড়া বলতে ঠিক আছে 60,000 টাকা মোবাইল পেয়েছো? আমি ড্রাইভার আমি নিয়ে ওই দেখ আমি 60,000 টাকা আরে এখনো লাগা এ ভাই এটা ধরো, মাইকটা ধরে দেবো না স্যার। করে দিয়ে যাবো। এখন দেবে না একটু বেঁচে যাও সবার হয়ে যাবে এটা পেছানো না মিডিয়া ঢুকে গেছে মিডিয়াটা জানি করে মাইক লাগা জায়গা নিয়ে চেপে আছে একটু পেছিয়ে যাও দাদা, একটু পেছিয়ে যাও। এই ভাই এই দাদা দাদা সালার পেছ করে দিয়ে দাদা আপনি ওটা পিছে আমরা পিছন শোন আমরা শোন করতেছেন একদম চেপে পড়ে আরে পাড়ালে ভাই নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু এই মুহূর্তে আক্রান্ত পরিবারের সঙ্গে কথা বলছেন এবং তিনি জানার চেষ্টা করছেন মূলত কি হয়েছিল, কিভাবে ঘটনাটা ঘটেছিল, সেই সমস্ত বিষয়গুলো তিনি কিন্তু জানার চেষ্টা করছেন। আর দেখতেই পাচ্ছেন সেই ছবি একেবারে আপনাদের, আর সেই ছবি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। তিনি জানার চেষ্টা করছেন যে কিভাবে ঘটনা ঘটেছিল এবং কেন ঘটেছিল, এবং আশপাশে যে মানুষজন দেখতে পাচ্ছেন, বাড়ির ছাদের উপরে মহিলারা রয়েছে, বাচ্চারা রয়েছে, দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু এই বাড়ির ছাদে চারিদিকে মানুষজন কিন্তু রয়েছে এবং এলাকার মানুষজন এখানে জমায়েত হয়েছেন। দেখতে পাচ্ছেন যে সেই ছবি একেবারে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু হাজার হাজার মানুষ তারা জমায়েত করেছেন এবং নওশাদ সিদ্দিকী সেই আক্রান্ত যারা হয়েছেন তাদের পরিবারের সঙ্গে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। সেই ছবি সরাসরি দেখাচ্ছি আপনাদের। একেবারে আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি। নওশাদ সিদ্দিকী তিনি আক্রান্ত পরিবারের সঙ্গে কথা বলছেন। যারা আক্রান্ত হয়েছিলেন তারা পাশে সবাই দাঁড়িয়ে রয়েছেন। 5 জন যে আক্রান্ত হয়েছিলেন তার মধ্যে 3 জন এখানে কিন্তু উপস্থিত রয়েছেন, বাকি 2 জনের বাড়ি বীরভূম। এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি দুর্গাপুরের জেমুয়া গ্রাম, সেখানে কিন্তু নওশাদ সিদ্দিকী এসে পৌঁছেছেন এবং সেখানে আক্রান্ত পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন এবং আক্রান্ত যারা হয়েছিলেন তাদের সঙ্গে কথা বলছেন। কি হয়েছে, এফআইআর ঠিকঠাক হয়েছে কিনা, কিভাবে ঘটনাটা ঘটেছিল সেই বিষয় নিয়ে বিস্তারিত তাদের সঙ্গে কথা বলছেন এবং তিনি কিন্তু বলছেন শোনাবো একেবারে আমি বাইক দেবো আপনাদের আমি কথা বলবো, আপনারা যদি একটু চুপ করেন তাহলে আমি গুটি কয়েক কথা বলবো। আমি ওখান থেকে প্রায় 170 কিলোমিটার দূর থেকে আমি এসেছি এখানে, আমি গুটি কয়েক কথা বলবো। প্রথমত হচ্ছে করে
মানুষ চাইবে ধর্মীয় উন্মাদনা ছড়ানো, আমরা সেই ফাঁদে পা দেব না। আমরা দুর্গাপুরের মানুষ, আপনারা যারা, দুর্গাপুরে একটা ঐতিহ্য আছে, ইতিহাস আছে, এটা সম্প্রীতির মাটি, ঐক্যের মাটি। এখানে একসাথে আপনারা বিভিন্ন ধর্মের মানুষ, বর্ণের মানুষ, জাতের মানুষ সহাবস্থান দীর্ঘদিন ধরে হয়ে আসছে। কিছু রাজনৈতিক কুচক্রীরা, রাজনৈতিক কারবারিরা এই একসাথে আপনারা বসবাস করছেন, এটাকে তারা নষ্ট করতে চাইছে, ধ্বংস করতে চাইছে। সেই ফাঁদে আমরা পা দেব না। এবার আসা যাক, যারা এই কাণ্ডর সাথে যুক্ত তাদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তির দাবি আমরা করছি এবং শাস্তির ব্যবস্থা করতে হবে। ওই লোক দেখানো দুজনকে অ্যারেস্ট করে যদি মনে করে এখানকার প্রশাসন, এখানকার এমপি যারা আছেন শাসক দলের, যে এদের বুঝিয়ে দেবো দুজনকে অ্যারেস্ট করে নিয়েছি, এই গল্প অন্তত আমি শুনবো না। যারা যারা যুক্ত ছিল, তো বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করেছে, যারা ওখানে বিদ্বেষ ছড়িয়েছে, যাদের কথাতে দুটো জাতের মধ্যে লড়াই যে কোনো টাইম লেগে যেতে পারবে, পারত, ধর্মীয় স্লোগান বলতে বাধ্য করেছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, জাত তুলে নোংরা ভাষায় কথা বলেছে, এখানে কথা বলে শুনলাম যারা সেখানে বললো যতটুকু। তাদের বিরুদ্ধে আমরা, আমাদের লড়াই আইনত লড়াই, লড়াইটা প্রশাসনকে দিতে হবে। প্রশাসন যদি এর মধ্যে কারো কথা শুনে, শুভেন্দু অধিকারী হতে পারে, মমতা ব্যানার্জির কথা শুনে যদি ওই যে যাদের নামে ডাইরেক্ট নামগুলো শুনেছে, কি কি নাম, পারিজাত গাঙ্গুলি আর দীপক দাস, এফআইআর এ যাদের প্রথম দুজনের নাম আছে, তাদের দুজনের মনে হয় একজন এখনো গ্রেফতার, একজন হয়েছে আর একজন হয়নি। যার এক নম্বরে নাম আছে হয়নি, হয়তো শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির মাধ্যমে ফোন করে বলেছে যে ওটা আমার আদরের ছেলে, ওকে গ্রেফতার করবে না, ওই জন্য হয়তো গ্রেফতার করেনি। বলে যাচ্ছে আমি 1 সপ্তাহ টাইম দিচ্ছি, যদি ওই কালপিটটাকে না গ্রেফতার করে তাহলে এর জবাব আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে দেব। 1 সপ্তাহ জন্য টাইম দিচ্ছি, প্রশাসনকে সময় দিতে হবে। প্রশাসন আমাদের চাইবো আমরা, তারা ন্যায় করবে। ছাতা লাগবে না, ছাতা লাগবে না, আমার বাপের মেরে মাথা ফাটিয়ে 8টা সেলাই করে দিল, আর আমার মাথায় ছাতা, আমার ছাতার দরকার নেই। তা আমাদেরকে মাথায় রাখতে হবে, যারা ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে এলাকার মানুষকে উত্তপ্ত করার চেষ্টা করছে, এই সামাজিক ব্যাধিকে আমরা সমাজের সকল স্তরের মানুষকে নিয়ে প্রতিহত করব। এদের বাংলাতে ঠাঁই দেব না। সম্প্রীতির বাংলা, ঐক্যের বাংলা, এই বাংলাতে যারা সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা এক হয়ে লড়াই করব। যে জাতেরই মানুষ হোক না কেন, যেই বর্ণেরই মানুষ হোক না কেন, আমাদের এক পাশাপাশি সব অবস্থানকে যারা নষ্ট করতে চাইছে তাদের বিরুদ্ধে আমরা এক হয়ে লড়াই করব। তাই আমি অনুরোধ করব, কারো পাতা ফাঁদে আপনারা পা দেবেন না। আমরা দেখছি কি কি সেকশন দিয়েছে, আমি আমার উকিলের সাথে কথা বলবো। সেকশন যদি অ্যাড করার দরকার হয়, প্রয়োজনে সেকশন অ্যাড করার জন্য আমি কোর্টে যাব, আপনাদের বলে যাচ্ছি।